অভিনেত্রী বলেন, ভিলেন বলেন, গায়ক বলেন, গায়িকা বলেন, মিডিয়াতে মানে এক এক সেক্টরের যতগুলো পার্সন আছে সবাই কিন্তু দর্শকের ভালোবাসা পাওয়ার জন্য কাজ করে। সেক্ষেত্রে বলবো যে এই দর্শকের ভালোবাসা যখন মানুষের কমতি পড়তে থাকে, ভাটা পড়তে থাকে, তখন কিন্তু সেই শিল্পী মারাত্মকভাবে আহত হয়। আর এই শিল্পীর বেঁচে থাকার একটাই সবচেয়ে বড় শক্তি দর্শকের ভালোবাসা। সেই ভালোবাসা থেকে কিন্তু আমি এই মহিলার নাটকীয়তার মাধ্যমে কিন্তু আমি অনেকটা পড়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহর উপর আমার দৃঢ় বিশ্বাস ছিল, আমার মনোবল মানে খুবই শক্ত ছিল এবং আমি ধৈর্যের পরিচয় দিয়েছি। কিন্তু আমি কিন্তু কোনো কথা বলি না। উনি আমাকে নিয়ে প্রতিদিন লাইভ করে, প্রতিদিন ভিডিও বানায়, প্রতিদিন নানান ধরনের কুচ্ছা রটনা রটায়, আমি কিন্তু কোনো কথা বলি না। আমি ধৈর্য ধরে আমি শুধু আল্লাহর দিকে তাকিয়ে আমি আল্লাহকে বলতাম যে আল্লাহ, আমি যদি অপরাধ না করে থাকি, আমি যদি নিরপরাধ হই, তাহলে অবশ্যই এটার বিচার আপনি করে আমাকে দেখাবেন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করে অনেকবার বলেছি এবং এখনও বলি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি লক্ষ কোটি শুকরিয়া। উনি কিন্তু দেখেন এই 2-3 মাসের মধ্যে উনি পরপর 2টা ঘটনা কিন্তু ওনার সামনে চলে আসছে। এখন এই হচ্ছে বিষয় যে ওনাকে আপনার আইনগতভাবে থামাতে হবে। যদি আইনগতভাবে আমাদের দেশের মানুষ যদি আইন যদি তাকে থামাতে না পারে, তাহলে আইনকে বলতে আমি বলবো যে দেখেন, মানুষের জন্য কিন্তু আইন তৈরি হয়েছে। আইন কিন্তু মানুষের জন্য কিন্তু আইন কিন্তু মানুষের জন্য না। কথাটা একটু কিন্তু বোঝাতে চাই যে মানুষের জীবন নীতিমালার জন্য কিন্তু আইন তৈরি করা হয়েছে। সে আইনের মাধ্যমে এনে তাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি তাকে এই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয়, তাহলে আমি বলবো এই ধরনের ঘটনা বাংলাদেশে সহ বহির্বিশ্বে আরও বহু দেশে শুধু ঘটতেই থাকে। তখন কিন্তু এটাকে কেউ দেখুন, দেখেন একটা মেয়ে একজন হাজব্যান্ড থাকার পরেও, তার ভাষ্য অনুযায়ী থাকার পরেও সে পরপর 2টা বিয়ে করেছে এবং দুইটা বিয়ে করুক আর না করুক, 2টা ব্যভিচার সে করেছে। আচ্ছা, 2জনের সাথে যে সে ব্যভিচারী কাজ করেছে, এটা তো আয়নার মতো পরিষ্কার। তাহলে আমরা কোন দেশে আছি? মুসলমান দেশে। আমি মনে করি যে কালকে একজন আলেমের সাথে কথা হয়েছে, আলেম বলছে যে আমরা আলেম সমাজ তার বিপক্ষে নেমে যাবো। আমি বলছি ভাইয়া, এটা আপনাদের ব্যাপার, আমি এই ব্যাপারে কিছু জানি না। তো দেখেন, যেই আলেম বাংলাদেশের এমন কোনো আমি যতটুকু জানি যে বাংলাদেশের এমন কোনো আলেম আল্লাহর রহমতে নাই যে ওয়াজের ময়দানে আমি রাসেল মিয়াকে নিয়ে কথা বলি না। দেখবেন যে অধিকাংশ আলেম মহোদয় ওয়াজের মাহফিলে আমাকে নিয়ে কথা বলেছে। যে নাটক আলেম মহোদয়রা মানে ঘৃণা করেন, নাটকের মানুষদের আলেম সমাজটা দেখতেই পারে না বলা চলে, সে আমি রাসেল মিয়াকে নিয়ে ওয়াজের মাহফিলে বলে যে সমস্ত বাংলাদেশের 16 কোটি মানুষের দোয়া রাসেল মিয়ার সাথে আছে। এরকম ওয়াজও কিন্তু আপনারা অনেক দেখেছেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে মানুষের সম্মান, ইজ্জত এবং তারকা হবে কি হবে না, এটা সম্পূর্ণ সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।